আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 2026 সালের যে তোমাদের নতুন বই দেওয়া হবে 26 সালের জানুয়ারির প্রথমে। আমরা বইটি আগে নিয়ে তোমাদের জন্য ক্লাস রেডি করেছি। আজকে আমরা একেবারে তোমাদের প্রথম অধ্যায় থেকে 10টি বাক্য করে আমরা 20টি বাক্য 2টি ক্লাস অলরেডি দেখে ফেলছি হয়তো। আজকে আমরা আলোচনা করব 3য় নম্বর ক্লাস নিয়ে। আমি আশা করব তোমরা আমার ক্লাসটি দেখে বুঝতে পারবে। তো আমরা আজকে আলোচনা করব 3 নম্বর ক্লাসটি। এই 3 নম্বর ক্লাসে আমরা 10টি বাক্য আলোচনা করব। এই বাক্যগুলো তোমাদের নতুন যে বই দিবে ওই নতুন বইয়ের প্রথম অধ্যায় থেকে কিছু নিয়েছি আর কিছু ওই অধ্যায়টি অনুকরণ করে নিজে তৈরি করে দিয়েছি বা নিজ থেকে তৈরি করে আমি যোগ করেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে 10টি বাক্য থেকে প্রথম যে একটা বাক্য আছে না, ওই বাক্যটা আমরা দেখব। আমি এর আগের ক্লাসে একটা শব্দ আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে দিস। এই দিস যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের সাবজেক্টে থাকে, ওই জায়গাতে এরপর যদি তোমাদের একটি শূন্যস্থান থাকে এবং ওইখানে যদি টু বি ভার্ব থেকে ব্যবহার করতে হয় বা টু বি ভার্ব বসাতে হয়, সেক্ষেত্রে তুমি কি বসাবা? সর্বদা ইজ বসাবে। কি বসাবে? ইজ বসাবে। আর যদি এখানে যদি কোনো অতীত নির্দেশক শব্দ থাকে, তার মানে ইস্টারডে থাকে, যেমন ইস্টারডে। ইস্টারডে মানে হচ্ছে গতকাল, ঠিক আছে? যেমন ইস্টারডে, ইয়েস্টারডে, ঠিক আছে? এগো, এগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, এগো মানে হচ্ছে পূর্বে, বা লং এগো, যেমন এরকম যে অতীত নির্দেশক যে শব্দগুলো আছে, এমন কোনো শব্দ যদি তুমি এই বাক্যের মধ্যে যোগ করো শেষে বা আগে, সেক্ষেত্রে তুমি ইস যদি বসাও, তোমার আনসার সঠিক হবে না। তোমার সঠিক আনসার হবে কোনটা? ওয়াস। কেন? ওই যে অতীত নির্দেশক শব্দ যদি থাকে সেক্ষেত্রে তুমি ওয়াজ বসাবা। আর যদি এগুলো না থাকে, এরকম কোনো শব্দ তুমি খুঁজে না পাও, সেক্ষেত্রে তুমি ইজ বসাবে। আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি। এরপর আমরা পরবর্তী বি নাম্বার দেখব। বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি একটা শূন্যস্থান আছে, আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি ওয়াক। আমরা একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, সাবজেক্টটা হচ্ছে হি। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, মনে রেখো। থার্ড পারসন সিঙ্গুলার আমরা কেমনে বুঝবো? আমরা জানি কি পার্সনকে আমরা 3টে ভাগে ভাগ করি। কি কি? একটি ফার্স্ট পার্সন, আর একটি সেকেন্ড পার্সন, আর একটি থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলা? আমি, আমরা, তার মানে আই, উই। সেকেন্ড পার্সন কোনগুলা? ইউ, ইউ, তুমি, তোমরা, মানে আমি, আমরা, তুমি, তোমরা। আমি, আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। এই 4জন ব্যতীত বাকি যারা আছে সবাই হচ্ছে থার্ড পার্সন। তবে হ্যাঁ, কতগুলো সিঙ্গুলার আর কতগুলো প্লোরাল। সিঙ্গুলার কোনগুলা? যেগুলো একজন বোঝাবে, এক ব্যক্তি বোঝাবে, এক বস্তু বোঝাবে। আর যদি একের ওদিকে চলে যায় সেটা হবে প্লোরাল। এটা মনে রাখবা। আচ্ছা, যেহেতু হি বলতে আমরা কয়জনকে বুঝি? হি বলতে তিনি বা সে। তাহলে কয়জন মানুষ? বললো তো কয়জন? একজন। যেহেতু একজন মানুষ, সেই ক্ষেত্রে এটি থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি কি এখানটা শুভ দেখতে পাচ্ছি আমরা এভরি মর্নিং, প্রতিদিন সকাল, ঠিক আছে? প্রতিদিন সকাল, এটি হচ্ছে আমাদের নৈমিত্তিক কাজ বা দৈনন্দিন কাজ। দৈনন্দিন, ঠিক আছে? নিয়মিত একটা কাজ। তো সেই ক্ষেত্রে এটা তো প্রেজেন্টের কথা বলছে। প্রেজেন্ট মানে বর্তমান। আর বর্তমান যদি হয়, তাহলে এই শব্দটি তুমি যখন এখানে বসাবা, এটার সাথে তোমাকে কি যোগ করতে হবে? একটি এস যোগ করতে হবে। কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। আমি এখানে এস যোগ করলাম। ইএস কখন হবে, এস কখন হবে, সেই নিয়ম আমি তোমাদেরকে শেখাবো। আচ্ছা, এরপর আমরা 3 নম্বরে যাব। সি নাম্বারে, সি নাম্বারে সাবজেক্টকে দেখতে পাচ্ছি সি। সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এটার মতো। সেই এই হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ইউজ হয়, আর সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, বললো তো আমি তো এটা বোঝালাম। সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমি যদি এই শব্দটা এখানে বসাতে চাই, তাহলে কি বসাবো? সিংস বসাবো, অর্থাৎ এস আই এন জি এস দিব। কেন এস দিলাম?
ওই যে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে, সেজন্য আমরা এখানে এস যোগ করেছি। তারপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি, বলো তো এখানেও সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, হি তিনি একজন। আমি যদি এখন এই শব্দটা এখানে যেটা হেল্প আছে এটা যদি এখানে বসাই, কিভাবে বসাবো বলো তো? নিশ্চয়ই তুমি বলেই ফেলছ, আমি জানি। আচ্ছা, এইটা বসাবো এস ই এল পি, একটা কি যোগ করব? এস। কেন এস যোগ করলাম? ওই যে আমার সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমি ভার্বের সাথে এস যোগ করেছি। ইএস কেন যোগ করি নাই? প্রশ্ন আছে না, এই প্রশ্নগুলো আমি তোমাদের শেখাবো, মানে খুব শীঘ্র আমি রাইট ফ্রম ভার্বস থেকে নিয়মের কতগুলো ক্লাস যদি সময় পাই আপলোড করব। আচ্ছা, এরপর আমরা ই নাম্বার দেখবো। এই নাম্বার আমরা দেখতে পাচ্ছি সেম কথা, এই যে সি আছে না, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে এই যে মূল ভার্বের শেষে এখানে কি আছে? একটা ড্রিঙ্ক আছে। এই ড্রিঙ্কটা যখন আমরা এই জায়গাতে বসাবো, এটার সাথে কি যোগ করব? একটি এস যোগ করব। তার মানে she drinks plenty of water during the day। আমরা তাহলে বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী আর কতগুলো বাক্য আছে সেই বাক্যগুলো তোমাদের দেখাবো। আচ্ছা, এফ নাম্বার বাক্যটা দেখতে পাচ্ছি আমরা। এফ নাম্বার বাক্যে বললো তো এখানে দিস যেটা আছে এটি হচ্ছে প্লোরাল, এটি প্লোরাল। এই যে আমি তোমাদেরকে বললাম যে একটি হচ্ছে দিস, ঠিক আছে, এটি সিঙ্গুলার, এটি সিঙ্গুলার। আরেকটি আছে দিস, টি এইচ ই এস ই, এটি হচ্ছে প্লোরাল। তুমি যদি দিস পাও এরপরে সিঙ্গুলার ভার্ব বসাবা, আর যদি তুমি টি এইচ ই এস ই পাও এখানে বসাবা প্লোরাল, ঠিক আছে, প্লোরাল। তাহলে এখন আমি তো দিস পেলাম, টি এইচ ই এস ই, এরপরে আমাকে যেটা ভার্ব বসাবো সেটি অবশ্যই প্লুরাল করতে হবে। তো টু বি ভার্বের ক্ষেত্রে আমরা পাঁচটা শব্দ জানি, এম, ইজ, আর। যেহেতু দিস প্লুরাল সেক্ষেত্রে আমরা কি বসাবো? আর, আর বসাবো আমরা। তার মানে দিস আর মাই ক্লাসমেটস, ঠিক আছে, ক্লিয়ার। আর যদি এই দিস না থেকে যদি এটাই থাকতো আমরা এখানে আর বসাতাম না, আমরা ইজ বসাতাম। আচ্ছা, এরপরে জি নাম্বার দেখবো। জি নাম্বার দেখতে পাচ্ছি আমরা উই, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লোরাল, আমি, আমরা, ঠিক আছে। এটা যদি প্লোরাল তাহলে ভার্বের সাথে আমরা কখনো এস যোগ করব না, যেভাবে আছে সেভাবেই বসাই দিব, ঠিক আছে। উই স্টাডি ইংলিশ টুগেদার, ঠিক আছে। এরপর আমরা এইচ নাম্বার দেখবো। আচ্ছা বলো তো এইচ নাম্বার যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লোরাল? দে অর্থ তারা, তারা কখনো সিঙ্গুলার হতে পারে না। কেন পারে না? তারা তো অনেকে, তো অনেক কি একজন হতে পারে? না, একজন তো সিঙ্গুলার, আর একের অধিক করে সেটা হবে প্লোরাল। যেহেতু এটি প্লোরাল তাহলে আমি ভার্বের সাথে কখনো এস যোগ করব না, কি করব? যেভাবে আছে সেভাবেই বসাই দেব। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপর আমরা আই নাম্বার দেখবো। আচ্ছা বলো তো আয়ের যে সাবজেক্টে আছে উই, বলো তো এই সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লোরাল? অবশ্যই প্লোরাল, কেন না? এটি হচ্ছে উই মানে আমরা, আমরা তো আর একজন না। যদি একজন হতো তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে কিস যোগ করতাম, এস যোগ করতাম, কিন্তু এখানে এস যোগ করব না। কেন করব না? এই যে এখানে যেটা আছে সেটি বসাই দিব। কেন করব না? ওই যে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লোরাল, এস যোগ করব কখন? যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে। এখন তো কোনো করতে পারবো না, কেননা আমার প্রথম শর্ত হচ্ছে না, থার্ড পারসন হচ্ছে না, এটি ফার্স্ট পারসন। আচ্ছা, তাহলে উই স্মাইল হোয়েন উই সি আওয়ার ফ্রেন্ডস, যখন আমরা আমার বন্ধুদেরকে দেখি তখন আমরা হাসি, মৃদু হাসি আমরা। এরপর আমরা কি করব? জে নাম্বার দেখব। জে নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট একটা আছে আই, আবার এখানে ব্র্যাকেটে বলেছে টু হ্যাভ। টু হ্যাভ মানে আমরা এখানে তিনটি শব্দের কাছে আমরা চিনি। কয়টা শব্দ? তিনটা। একটা হচ্ছে হ্যাভ, আরেকটি হচ্ছে হ্যাজ, আরেকটি হচ্ছে হ্যাড। মোট শব্দ কয়টা? তিনটা। আমরা টু হ্যাভ ভার্ব বলতে এই তিনটে শব্দকে চিনব। আচ্ছা, এখানে হ্যাভ কখন কখন বসবে, হ্যাজ কখন বসবে, হ্যাড কখন বসবে?
হ্যাভ বসবে যখন সাবজেক্টটা আই হবে, উই হবে, সাবজেক্টটা ইউ হবে, ঠিক আছে, অথবা সাবজেক্টে যখন দে হবে, এগুলোর জন্য সর্বদা হ্যাভ হবে। এবার সাবজেক্ট যখন হি হবে, অথবা সে হবে, অথবা ইট হবে, অথবা কোনো মানুষের নাম হবে, তখন হ্যাজ হবে। আর এগুলো সবগুলোর জন্য পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করতে হবে। তাহলে বলো তো আমরা এখন আয়ের সাথে কোনটা বসাবো? হ্যাভ। ঠিক আছে, আমরা আই হ্যাভ আর নেও ব্লো স্কুল ব্যাগ। ঠিক আছে, আশা করি আমি তোমাদের ক্লাসগুলো বোঝাতে সক্ষম হয়েছে। আমি আশা করব তোমরা এই নতুন ক্লাসগুলো দেখবে এবং 2025 সালের বই থেকে আমি চতুর্থ শ্রেণীর জন্য প্রায় 42টি ক্লাস আপলোড করেছিলাম। যদি সময় পাও, ফ্রি সময়ে তুমি ক্লাসগুলো করে নেবা। আর যদি এই ক্লাসগুলো বুঝে বুঝে করো, তাহলে আমার থেকে লাভটা তোমার বেশি হবে, কারণ তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। তো এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।